সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অগ্রণী নেতা। তাকে নেতাজি নামেই অভিহিত করা হয় এবং তার অবদান ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। তিনি উড়িষ্যার কটক শহরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এবং স্কটিশ চার্চ কলেজ থেকেই পড়াশোনা করেন। তারপর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে তিনি চাকরি ত্যাগ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং 1938 এবং 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মতভেদ হওয়ায় তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সশস্ত্র সংগ্রাম চালান। তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1945 সালের 18 আগস্ট তাইপেতে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা যান বলে প্রচার হয়। তবে তার মৃত্যু নিয়ে বহু বিতর্ক, যা আজও অনেকের কাছে অমীমাংসিত। ভারত জুড়ে তার নামে বহু রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। প্রতি বছর তার জন্মদিন 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসাবেও পালন করা হয়। নেতাজি মানেই সুভাষচন্দ্র, নেতাজি মানেই ভোর, নেতাজি মানেই শপথের আলো খুলে দেয় সব দোর। নেতাজি এখনো এগিয়ে চলার সাহস জাগায় মনে। নেতাজি মানেই পাখি জেগে ওঠে, ফুল ফোটে বনে বনে। নেতাজি মানেই তোমার স্বপ্ন, আমারও সব সুখ। নেতাজির নামে গোটা দেশটার ভরে ওঠে আজও বুক।